জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। 19 তারিখে যে পরীক্ষাগুলো ছিল, পরবর্তী পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে, কোন জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। যে টিচারের সাথে আমি গতকালকে কথা বলেছিলাম এবং তিনি বলেছিলেন যে পরীক্ষা খুব যে কঠিন হবে তা না, পরীক্ষা একদমই সহজ হবে, প্রশ্ন রিপিট হবে। তার কথা তো মিলেছে। সো পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশান কিভাবে তাহলে নিতে হবে, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বোর্ড বা যে সালের প্রশ্ন সেটি হচ্ছে 2022 সালটা বেশি গুরুত্বপূর্ণ। 2022 সাল থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হবে। সো আপনারা দর্শন বলুন বা আদার্স যে সাবজেক্টগুলো বলুন সেগুলোর 2022 সালের প্রশ্নগুলো সলভ করবেন। যদি এগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে সাথে দেখবেন হচ্ছে 2020টা দেখবেন, সাথে 2018টা দেখবেন। সো এই জোর সালের প্রশ্নগুলো দেখবেন, তাহলেই দেখবেন যে কমন পেয়ে যাচ্ছেন। সো ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই যে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের তো সাজেশন আছেই, তার সাথে আপনি যদি নিজের মতো করে নিতে চান সেই ক্ষেত্রে আপনি বোর্ড প্রশ্নগুলো সলভ করুন। দেখবেন যে এখান থেকেই আপনার 8টা প্রশ্ন খ বিভাগে, 8টা প্রশ্নের মধ্যে দেখবেন যে 3 থেকে 4টা প্রশ্ন এই কমন থাকবে। আবার গ বিভাগেও কিন্তু 8টা প্রশ্নের মধ্যে 3 থেকে 4টা প্রশ্ন কমন থাকবে, এইভাবে হবে। সো পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন 22 তারিখে ভূগোল আছে, তারপর গার্হস্থ্য অর্থনীতি রয়েছে, রসায়ন রয়েছে, তারপর গ্রন্থকার তথ্যবিজ্ঞান, এগুলো রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বা এই যে আগামীকাল দর্শন পরীক্ষা রয়েছে, মৃত্তিকা বিজ্ঞান রয়েছে, এগুলোর ক্ষেত্রেও আপনাদের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। আর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন তো স্পেশাল সাজেশন খুব তাড়াতাড়ি আপনাদের যে লিঙ্ক দেওয়া হয়েছিল সেই লিঙ্কের মধ্যে পাবেন। বিশেষ করে যারা আমাদের থেকে প্রিমিয়াম সাজেশন নিয়েছেন তাদের জন্যই সেই সুযোগটা রয়েছে। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান যে পঞ্চম পত্র সেটির শর্ট সাজেশনও আমাদের এই চ্যানেলে আসতে যাচ্ছে। সো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে ওই যে বললাম যে আপনারা 2022 সাল, 2020 সাল, 2018 সাল এই প্রশ্নগুলো একটু ভালো করে কমপ্লিট করেন। এবং এই বিষয়টাই ওই টিচারটা বলেছেন যে মোটামুটি তিনি যতগুলো প্রশ্ন দেখেছেন সবগুলোর মধ্যেই দেখা যাচ্ছে যে প্রশ্ন রিপিট হয়েছে। তো আপনারা সেজন্য একটু ভালো করে যদি পড়াশোনা করেন তাহলেই দেখবেন যে ভালো রেজাল্ট হবে। পরীক্ষা তো ভালো হবেই, সাথে রেজাল্টও ভালো হবে। ইংরেজির জন্য আলাদা করে কিছু বলার নাই, সেখানে কিন্তু ইংরেজিতে এমনিতে রিপিট হয় না, কোনো প্রশ্নই রিপিট হয় না। সো ইংরেজির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, তবে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে সমাজবিজ্ঞান বলুন, সমাজকর্ম বলুন বা অন্যান্য সাবজেক্টগুলো বলুন, সবগুলোর কিন্তু বোর্ড প্রশ্নগুলো সলভ করে যান, তাহলে দেখবেন যে কমন পাবেন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।